অবশেষে আগামীকাল থেকে পুনরায় স্বাভাবিক হতে চলেছে বেসরকারি বাস পরিষেবা। রাজ্য সড়কে টোটো, অটো, টেকারের দৌরাত্ম্য কমাতে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল বাস মালিক এবং চালকদের পক্ষ থেকে। এই নিয়ে হুগলি জেলার পশ্চিমবঙ্গ সরকার জেলা শাসকের কার্যালয়ে এদিন একটি বিশেষ বৈঠক হয়। সেখানেই প্রশাসনের তরফ থেকে হুগলি জেলা জুড়ে যে সকল সংগঠনের সেক্রেটারিরা রয়েছেন তাদেরকে জানানো হয়েছে অবৈধ টোটো, অটো সহ যেসব টোটো, অটো বেআইনিভাবে রাজ্য সড়কের ওপর দিয়ে চলাচল করছে তাদের বিরুদ্ধে আগামীকাল থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। আর সেই কড়া পদক্ষেপের ছবি যদি চোখে না পড়ে তাহলে আবারও বাস ধর্মঘটের পথে হাঁটবেন বলে জানা যাচ্ছে বেসরকারি বাস সংগঠনগুলি। এ বিষয়ে আরও কি জানাচ্ছেন তারা দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগ রিপোর্ট। সিদ্ধান্ত বলতে জেলায় আজকে আমাদেরকে ডেকেছিলেন, এই বাস ধর্মঘটের নিয়ে মীমাংসায় বসেছিলেন। ওখানে ছিলেন এডিএম ডেভেলপমেন্ট, ছিলেন আমাদের চুচুড়া সদরের আরটিও সাহেব, ছিলেন সমস্ত জেলার আরটি অফিসের আধিকারিকরা। ওখানে যেটা সিদ্ধান্ত হয়েছে যে ওনারা কাল থেকে প্রশাসনিক এবং আরটি অফিস যৌথভাবে এই আমাদের যে দাবিগুলো, অর্থাৎ অবৈধ টোটো, অটো, টেকার, ম্যাজিক মেন রাস্তায় যেগুলো চলাচল করছে সেগুলোকে ওনারা টেক আপ করবেন, আর যাতে করে শাখা রুটে চলে তার ব্যবস্থা করবেন, যত্রতত্র যাতে গ্যারেজ করে দাঁড়িয়ে না থাকে সেদিকগুলো খেয়াল করবেন, এই আশ্বাস ওনারা দিয়েছেন। এবং আমরা সেটা 10 দিন টাইম দিয়েছি ওনাদের। এই 10 দিনের মধ্যে যদি এই চিত্র আমাদের সামনে উঠে না আসে তাহলে আমরা 26শে জুন থেকে শুধু হুগলি জেলা নয় সমস্ত জেলা জুড়ে অনির্দিষ্টকালে বন্ধের ডাক আমরা চুচুড়া জেলা অফিসেই দিয়ে এসেছি। এবং আরও একটা কথা বলবো, সমস্ত যাত্রী সাধারণ, টোটো, অটো, টেকার, ম্যাজিক প্রত্যেকটি ভাইয়ের উদ্দেশ্যে আমাদের এই বন্ধকে আপনারা সফলতা এনে দিয়েছেন, তার জন্য আপনাদের কাছে আমরা বাস মালিকদের পক্ষ থেকে চিরকৃতজ্ঞ। আপনারা আমাদের পাশে এভাবেই থাকবেন আশা রাখছি আগামী দিনে আমরা পরিষেবা সঠিকভাবে দিতে পারবো, সফলতা যদি পাই। তাহলে আগামী কাল থেকে স্বাভাবিক হচ্ছে বাস চলাচল, তাই তো? বেসরকারি বাস চলাচল স্বাভাবিক হবে এবং সেটা শর্ত সাপেক্ষে 10 দিনের মধ্যে যদি আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন জেলা থেকে তার মান্যতা না পাই তাহলে আমরা আবারও বললাম 26শে জুন থেকে অনির্দিষ্টকালের জন্য সারা জেলা, শুধু হুগলি নয় সমস্ত জেলা জুড়ে, পাশাপাশি জেলা ওখানে ছিল, সবারই সম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে আমরা এই সিদ্ধান্তেই উপনীত হয়েছি। আজকে যে বৈঠকে গিয়েছিলেন ওখানে কোন কোন অ্যাসোসিয়েশন গিয়েছিল? আমাদের হুগলি জেলা ছিল, বর্ধমান ছিল, সমস্ত জেলাই ছিল এবং আরামবাগ, আমরা সবাই সমর্থনে ছিলাম ওখানে। প্রতি 12-13টা জেলা আমাদের সমর্থন ছিল ওখানে। আপনার নাম? আমার নাম মধুমিতা ভট্টাচার্য। আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং জেলারও আমি কমিটি মেম্বার। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।